শুরু করছি হলো একজন চেইন স্মোকার থেকে কীভাবে নন স্মোকার হলো সেইটার গল্প আমাদের বন্ধু প্রমিত বেশিটা দিলে ছেড়ে যাবে সেইটা জানাচ্ছেন তার অনুভূতি। গল্পটা আমি বলি, এটা একেবারেই ছোট্ট গল্প, মানে একেবারেই ছোট্ট। এই গল্পটা 1 মিনিটও লাগবে না বলে শেষ করে দিই। আমি ধূমপান ছেড়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। প্রথমে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি, অনেকবার চেষ্টা করলাম, কিন্তু তারপরে ছাড়তে পারছি। হঠাৎ একদিন ভাবলাম ছাড়াছাড়ি ধরাধরি না, আমি একদিন স্থির করলাম যে আজকে ধূমপান করব, স্থগিত রাখবো। আমি এটা 2000 সাল যেদিন প্রথম শুরু হচ্ছে ওই দিনটা, 1999 সালের শেষবারের মতো ধূমপান করেছিলাম। আর 2000 সাল শুরু হচ্ছে ওই দিনটাই স্থগিত রাখলাম যে আমি আজকে ধূমপান করব না, এবং এই করব না ব্যাপারটা তারপর থেকে চলে আসছে। আমি ছেড়ে দিই, আমি 2000 সাল থেকে ধূমপান স্থগিত রেখেছি। 2016 সাল চলছে, এখন 15 বছর পেরিয়ে গেছে। 15 বছর আমি স্থগিত রেখেছি, আমি ধূমপান করি না। এইখানে আমি শুধু ক্যান আই গেট আই হ্যালো দেয়ার, এখানে শুধু এটুকু বলতে পারি যে আমি এবং একটু এটাকে কীভাবে অভিবাদন জানাবো সেটাও আমি আসলে বুঝতে পারছি না। এই ব্যাপারে আমাদের বাবু যদি কিছু বলতা তাহলে হয়তো আমরা বাবু একসময় ওটা উল্লেখ করে দাও যে বাবু একসময় না, আমি যে চেইন স্মোকারের মধ্যে ছিলাম, দিনে 2 প্যাকেট সিগারেট খেতাম। তারপর মনে করলাম এটা না খেলেও তো হয়, জীবনে আরও অনেক কিছু খাওয়ার আছে, তো এটা বন্ধ হয়ে গেল। আর এটার জন্য এত কষ্ট করতে হয়নি। আমার মনে হয় যে কেউ ইচ্ছা করলে সিগারেট ছাড়তে পারে। খুব চমৎকার এবং সামরিক বক্তব্যগুলো দিল। তো এই ব্যাপারে আমি একটু প্রমিত কিছু জানতে চাচ্ছি যে তুমি কত বছর স্মোকিং করেছিলে, কত বছর? আমি কিন্তু অনেকে যারা ধূমপান করে সেটা হয়তো 15 বয়স থেকে, বা স্কুলে একটু বড় ক্লাসের দিকে হয়তো 9-10 পড়াশোনা থেকে অনেকে। আমার ক্ষেত্রে ব্যাপারটা ওরকম না। আমার ক্ষেত্রে আমরা যখন ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাস করে, ইন্টারমিডিয়েট না, আমরা এসএসসি পরীক্ষা পাস করে যখন কলেজে ঢুকেছি, কলেজে ঢুকবার পর ফার্স্ট ইয়ারে তখন হলো অনেক বন্ধুবান্ধব দেখতাম বা সহপাঠী ওরা ধূমপান করতো। তখন নিজেদের একটু ওদের সঙ্গে ইয়ে করার জন্য, মানে ওদের সঙ্গে টক্কর দেওয়ার জন্য, যে হ্যাঁ আমিও পুরুষ হয়েছি, আমিও প্রাপ্তবয়স্ক হয়েছি, আমি ওই যে ধূমপান করতে পারি, দেখো প্রকাশ্যে ধূমপান করে, এই করার মধ্যে একটা বাহাদুরের মতো ব্যাপার সবাই ফিল করতে পারে। ওই দেখা দেখি যে তুই করছিস, আমিও তো করি এইভাবে। সেটা হলো আমি হলো এটা যদি আমরা এটা আমি রেগুলার কলেজ পিরিয়ডে একটা সময় গেছে ধূমপান করেছি, কিন্তু আমি যখন আবার বাইরে গেছি তখন কিছুটা সময় আমার গ্যাপ হয়েছে। তারপর বিচ্ছিন্নভাবে আমি ধূমপান করেছি, কিন্তু রেগুলার যেটা, যখন আমি আসলে চেইন স্মোকিং যেটা বলে সেটা যখন শুরু হয়েছে, সেটা শুরু হয়েছিল 1991 সালের দিকে, 92 এক্সাক্ট ইয়ে হচ্ছে 1992 সাল থেকে 1999। তার মানে এটা 9 বছর নাকি 8 বছর? 9 বছর। এবং একটা সময় এটা ছিল, মানে যে একটা দিনে প্রথম সিগারেটটা যে আগুন জ্বালাতাম, ওই আগুনেই অন্যান্য সিগারেটগুলো জ্বালানো হয়ে যেত। ব্যাপারটা এরকম ছিল। দেখা যাচ্ছে যে একজন স্মোকার কীভাবে নন স্মোক হতে হয় এবং ছেড়ে দিতে পারে, তারা উজ্জ্বল দৃষ্টান্ত আমি আপনাদেরকে আমি আপনাদের বলে দিতে যাচ্ছি যে বলার থেকে অবশ্যই আমাকে বিস্তারিত জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমাকে দেখুন, আমাদের ঠিকানা আকাশবাণী বাবুর গাড়ি, এখানে পাবেন আমাদের ঠিকানায়। আপনারা যদি জানতে চান অবশ্যই। বাবুর গাড়ি না, এখানে একটু ঝামেলা আছে, এটা বাবুর ভাড়াটে গাড়ি। ভুল পরিচয়টা একটু ভুল করা হয়েছে। ভুল হলেও একদিকে ঠিক, কারণ টাকাটা বাবু পকেট থেকে সেদিক দিয়ে আমার হিসাবটা ঠিক আছে। জটিল কথা ছেড়ে দিতে চান তাহলে নিঃসন্দেহে ছাড়তে পারেন। এই ব্যাপারে কোনো ওদের আপত্তি নেই বলে আমার মনে হয়। কোনো ধরনের ঝামেলা ছেড়ে দেওয়াটা কোনো ব্যাপারই না, এবং এটা নিয়ে কোনো অজুহাত আপনি যদি স্থগিত করে দেন, বাস দেখবেন অটোমেটিক ছাড়া হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।